বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। গত বুধবার থেকে প্রায় সারা শব্দহীন ছিলেন তিনি। শনিবার সকালে বেগম জিয়া সামান্য কথা বলেছেন। তবে বর্তমান অবস্থা থেকে একটু উন্নতি না হওয়া পর্যন্ত শঙ্কা কাটছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা 4 দিন ডায়ালাইসিস দিতে হয়েছে। তার শরীরে ওষুধ কার্যকর হচ্ছে এবং গতরাতে তাকে তরল খাবার দেওয়া হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিন্স হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সম্ভব হলে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, না পারলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বিবেচনা করা হবে। এদিকে দলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজও এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির উৎসুক নেতাকর্মীরা। ম্যাডাম অনেক উন্নতির দিকে আছেন। উনি তরল খাবারও নিতে পারতেছেন, ওষুধও নিতে পারতেছেন ঠিক মতন, এবং সবাইকে চিনতে পারতেছেন। এটা খুব খুশির খবর। আমার দেহে যত অঙ্গ লাগে তাকে দেওয়ার জন্য যদি ডাক্তার সাহেব নিয়ে যা, আমি সেটা দিতে প্রস্তুত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেইখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের মধ্যে ফিরিয়ে দেয়। ক্ষমতায় গেলে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টারে কমিউনিটি হাসপাতালের হেলথ কেয়ার প্রোভাইডারদের এক আলোচনা সভায় তিনি বলেন, মৌখিক আশ্বাস নয়, সকলের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এসব রাজনীতিবিদদের সমালোচনা করে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতির মূল উৎপাটন করবে তার সরকার। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সাথে সাথে পেশার উৎকর্ষ সাধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে জামাতের আমির বলেন, প্রত্যেকটি শিশুকে সম্পদে পরিণত করতে চায় জামাতে ইসলাম। দায়িত্ব হচ্ছে যারা যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে তার হাতে পৌঁছে দেওয়া। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনটা অপরিচ্ছন্ন মন্তব্য করে তিনি বলেন, সবার আগে এসব জায়গা পরিষ্কার করা দরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে রাজধানীর সিরডা মিলনায়তনে আয়োজিত সেমিনার এবং ভয়েস অফ নেটওয়ার্কের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসবের পরিবর্তন ঘটাতে না পারলে নির্বাচনী পরিবেশ তৈরি করা হবে না বলেও মন্তব্য করেন ডক্টর বদিউল। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী হতে হবে। পাশাপাশি দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে দরকার নির্বাচনকালীন সরকার। এসব নিয়ে সুপারিশ করা হলেও তা উপেক্ষিত রয়ে গেছে বলে জানান তিনি। নির্বাচন একটা একদিনের বিষয় না, নির্বাচন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নির্বাচনী সাইকেল বলা হয় এটাকে। তো এই সাইকেলটা যদি সঠিকভাবে যে এটা যদি কার্যকর না হয়, সাইকেলটা যদি যেইভাবে হওয়ার কথা সেইভাবে যদি ওটা যে বাস্তবায়িত না হয়, তাহলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করাটা পণ্ডশ্রম। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সম্প্রতি শেখ হাসিনার মামলার রায়ের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে বক্তব্য রাখেন ফজলুর রহমান। সেখানে তিনি এই ট্রাইব্যুনাল এবং এর বিচার মানেন না বলে মন্তব্য করেন। পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল 2। আবেদনে আসামির আইনজীবীরা জুলাই অভ্যুত্থান এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের এই প্রশ্নকে আদালত অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। পরে ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ করে প্রসিকিউশন। আগামীকাল এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
আদালতের বিরুদ্ধে আদালতের অস্তিত্বের বিষয়ে কথা বলা এবং অন্যান্য যে কথাগুলো উনি বলেছেন আমাদের লেখাগুলো পড়ে, সেটা শুধুমাত্র আদালত অবমাননার সাথে সংযুক্ত নয়, রাষ্ট্রদ্রোহিতাও হতে পারে, কিন্তু আমাদের বিচার্য বিষয় এখানে আদালত অবমাননার, এবং এই পোর্শনটুকুই উনি আমলে নিয়ে রুল ইস্যু করেছেন।